আসসালামু আলাইকুম। 90 বিল্ডার্সের আপনাদের সবাইকে স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম দীপু। আজকে কথা বলবো ছাদ ঢালাইয়ের পূর্বে কি কি চেক করতে হয়। আজকে আমরা যে সাইটটা ভিজিট করতে গিয়েছিলাম সেই সাইটটা কিশোরগঞ্জ কটিয়াদীর আচমিতা বাজারের পাশেই। আর এই ভবনের ছাদ ঢালাইটি হবে আগামীকাল। এর পূর্বে আমরা দেখে নেব ড্রয়িং অনুযায়ী কাজটি সম্পূর্ণ হয়েছে কিনা, আর কি কি ভুল রয়েছে তাও আমরা এখন দেখব। ছাদ ঢালাই করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করা দরকার, যাতে ভবিষ্যতে কোনো কাঠামোগত সমস্যা না হয়। প্রথমে ফর্মওয়ার্ক ও সাপোর্ট চেক করতে হবে। কাঠ বা স্টিলের শাটারিং ঠিক মতো সেট করা হয়েছে কিনা তা পরীক্ষা করা, সাপোর্ট ও ব্রেসিং ঠিক মতো দেওয়া হয়েছে কিনা তা দেখা, এবং সঠিকভাবে সাপোর্ট না দিলে ছাদে ফাটল বা বেঁকে যাওয়ার সমস্যা হতে পারে। ফর্মওয়ার্ক লিক প্রুফ কিনা দেখতে হবে। কংক্রিট ঢালাইয়ের সময় ফাঁক ফোকর দিয়ে মিশ্রণ বের হয়ে গেলে সঠিক গুণগত মান নিশ্চিত করা সম্ভব হবে না। স্থপতি ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের দেওয়া নকশা ঠিকমতো অনুসরণ করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে বাড়ির উপর বাড়তি লোড পড়বে কিনা তা বিবেচনা করা জরুরি। নকশা অনুযায়ী রডের ব্যাস যেমন 10 mm, 12 mm, 16 mm ইত্যাদি সঠিক কিনা তা নিশ্চিত করা। রডের ল্যাপিং এবং সংযোগের অবস্থান ঠিকমতো দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। রডগুলো একে অপরের সাথে ঠিকমতো বাঁধা আছে কিনা তা নিশ্চিত করতে হবে। ছাদের লেভেল অর্থাৎ সঠিক থিকনেস ঢালাই করে টপ সারফেস একই লেভেলে রাখতে হবে। ছাদ পরিষ্কার করে পানি ভিজিয়ে নিতে হবে। শাটারিং ও সেন্টারিং ছিদ্র থাকলে তা বন্ধ করা। ছাদের আশেপাশে কোনো ভবন থাকলে চট বা ত্রিপল দিয়ে ঘিরে দেওয়া, যাতে ঢালাইয়ের সময় ভবনটি নোংরা না হয়। ইলেকট্রনিক ডিজাইন অনুযায়ী ইলেকট্রনিক পাইপের লেআউট চেক করা। বারান্দায় কোনো ড্রপল থাকলে তা সেই অনুযায়ী ড্রপলের জন্য বাড়তি রড আছে কিনা তা চেক করা। ঢালাইয়ের পূর্বে দেখতে হবে পর্যাপ্ত পরিমাণ রড, বালি, সিমেন্ট, খোয়া মজুত আছে কিনা। ঢালাইয়ের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি আছে কিনা নিশ্চিত করতে হবে, যেমন পাট্টা, মিক্সার মেশিন, ভাইব্রেটর এবং ন্যূনতম 2টি নজলের উপস্থিতি নিশ্চিত করা। ঢালাই কাজ সম্পন্ন করার জন্য দক্ষ জনবল রাখা। কংক্রিট মিশ্রণের জন্য টালি খাতায় হিসাব রাখার জন্য একজন সুপারভাইজার রাখা। উচ্চমানের ঢালাইয়ের জন্য 1:3 অনুপাতে ব্যবহার করা। আর মনে রাখতে হবে, বৃষ্টির সম্ভাবনা থাকলে ঢালাই বন্ধ রাখাই ভালো। ঢালাই করার সময় চারপাশে নিরাপত্তার জন্য ব্যারিকেড দিতে হবে। ঢালাইয়ের সময় বুদবুদ দূর করতে কংক্রিটে ভাইব্রেটর জরুরি। কংক্রিট ঢালাইয়ের পর যথাযথ লেভেলিং এবং ফিনিশিং হয়েছে কিনা তা দেখা। পরবর্তী 14 থেকে 21 দিন কিউরিং করতে হবে। ভিউয়ার্স, ছাদ ঢালাইয়ের আগে এই বিষয়গুলো লক্ষ্য রেখে কাজ করলে ভবিষ্যতে কাঠামো মজবুত ও টেকসই হবে। নির্মাণ কাজে প্রতিটি ধাপে ইঞ্জিনিয়ার ও সুপারভাইজারের উপস্থিতি নিশ্চিত করলে ভুল কম হবে এবং দীর্ঘস্থায়ী একটি ছাদ নির্মাণ করা সম্ভব হবে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন, আমরা চেষ্টা করব উত্তর দিতে। নতুন নির্মাণ বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।